গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু অনফিল্টার রূপম। তো আজকে আমার থার্ড ডে অফিসের, সো অ্যাডজাস্টমেন্ট চলছে। কিছু কিছু চেঞ্জেস আছে। সব থেকে বড়ো চেঞ্জেস হচ্ছে নাইট শিফট। যাওয়ার রাস্তাটা সেম হলেও এক্সাইটমেন্টটা আলাদা, নতুন প্রজেক্টের এক্সাইটমেন্ট। চলো দেখতে হবে। সিভিক্সে তো প্রথম দুদিন একটু অসুবিধা হলেও আস্তে আস্তে একটুখানি হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছে, কারণ আমরা নাইট শিফট করতে তো অভ্যস্ত নই। তো আজকে আমি লেট এসেছি, আজকে শ্রীজীবদা তাড়াতাড়ি চলে এসেছে। এতই ভিড় আছে মেট্রোতে, গরমের জায়গাটি হলো। আমি তাড়াতাড়ি এসে গেছি, 5টার আগে। ধর সেফ এবি ক্যামেরা নিয়ে চলে এসেছি। কেন কেন এতই নিচু টেবিল আমাকে চেঞ্জ করতে হচ্ছে? এইটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সবার হয়ে যাবে। দেখো যা জলের বোতল আনিনি আমি। টেবিলের উপরে ছেড়ে এসেছি। আমাকে একটু দক্ষিণে দেবেন? হাত দিয়ে তোলো না। সরি সরি। ডিনার হয়ে গেছে, বাইরে যাবো। চলো চলো, বাকিরা হয়ে গেল। সুমন দা কই? তো যেটা বলছিলাম, আজকে কেউ খেলেনি, আজকে ম্যাক্সিমাম লোক আসে না। বেশ ভালোই ঠান্ডা আছে আজকে। এদিকটা পার্কিং, এটা পুরো পার্কিং, আর প্লাস বাইরেও পার্কিং আছে। হয়ে গেল? আরে কব যাওগে ঘর? अभी जा रहा हूँ बाइक में। ও আচ্ছা। তো এখানে সামনে মিডিয়া সিটি আছে, তো মিডিয়া সিটিতে বাইক রাখার জায়গা নেই, তো ওখান থেকে এখানে বাইক রাখতে আসে অনেকে। নাজিস ভাই এত তাড়াতাড়ি আসবে না। হ্যাঁ কাজ করে তো। এই রাত্রিবেলা পুরো ফাঁকা। এই না আজকেও এই থার্মোমিটার হচ্ছে, মুখ দিয়ে যদি ধোঁয়া বেরোয় তবে। মুখ দিয়ে ধোঁয়া বেরোয়নি মানে ভালো ঠান্ডা পড়েনি। লগ আউট হয়ে গেল ভাই। চল দীপ্তেন্দু, টাটা ভাই। কালকে রিভিউ দেওয়ার জন্য এখানে দিয়েছিস। আরে ও ছুটি ছুটি, উইকেন্ড উইকেন্ড। তো ক্যাব এসে গেছে, এখন ক্যাব নিতে যাচ্ছি। দীপ্তেন্দু ছুটছে ওখানে, ওর ক্যাব বেরিয়ে গেছে বোধহয়। আচ্ছা, এরকম কখনো হয়নি মিডিয়া ওখান থেকেই 3টে পিক আপ দিয়ে দিল? হ্যাঁ হয় হয়, ওখানে হয়। অনেক সময় দেখা গেলো এখানেই 4জনই আছে। আচ্ছা, তো এখান থেকেই প্রথম পিক আপ শুরু হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে এই রাত্রিবেলা ওখানে পাখির আওয়াজ শোনা যাচ্ছে, গাছগুলো এত পাখি আছে। এগুলো মনে হয় ডালিম আছে, ড্রাই ফ্রুটসও আছে।
ডে এন্ড। কাল থেকে আজ কাজটা অনেক স্মুথ লাগছে, নতুন জায়গা আছে কিন্তু এক্সাইটমেন্টটা নতুন। তো ডে বাই ডে বুঝতে পারছি যে কাজটা কঠিন হয়ে গেলেও অভ্যাস হয়ে যাবে, অভ্যাস হয়ে যেতে ঠিক ঠিক হয়ে যাবে, বিকজ স্মল স্টেপ বাট কনসিস্টেন্ট। তো পুরোনো কমফোর্ট জোন ছেড়ে এখন নতুন জায়গায় কাজ করা ইজি নয়, কিন্তু গ্রোথ সবসময় কমফোর্ট জোনের বাইরেই হয়। তো এই বলেই শেষ করব আজকে থার্ড ডে ব্লগ এন্ড। তো ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, একটু সাপোর্ট দরকার ইনিশিয়াল ডেজে। থ্যাংক ইউ, গুড নাইট, গুড মর্নিং।